আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। পাহাড়ের মানুষের ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়েছে আম চাষ। একসময়ের জুম নির্ভর পাহাড় এখন হয়ে উঠেছে আমের রাজ্য। রং বেরঙের দেশি বিদেশি আমে ছেয়ে গেছে খাগড়াছড়ির পাহাড়। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেক পাহাড়ি বাঙালি কৃষক। এবছর জেলায় প্রায় 50,000 টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। একসময় পাহাড়গুলোতে হয় জুম চাষ হতো, না হয় খালি পড়ে থাকতো। তবে এখন পাল্টে গেছে প্রেক্ষাপট। পরিত্যক্ত টিলায় গড়ে উঠেছে হাজারো আমের বাগান। হাজারো পরিবার পেয়েছে নতুন অর্থনৈতিক ঠিকানা। পাহাড়ের প্রতিটি বাড়ির আঙিনায় গাছে ঝুলছে আম। আমের বাণিজ্যিক চাষাবাদ শুরু হওয়ায় তৈরি হয়েছে বহু উদ্যোক্তা, তৈরি হচ্ছে কর্মসংস্থান। দুটি আম বাগান রয়েছে আমার। প্রতিটি আম বাগানে বাৎসরিক প্রায় 6 থেকে 8 লাখ টাকা ইনকাম হচ্ছে। খরচ বাদ দিয়ে প্রায় 1 থেকে 2 লাখ লাভ হচ্ছে প্রত্যেক বাগান থেকে। বাগান করে আমের ব্যবসা করে আজকে লক্ষ লক্ষ টাকার মালিক তারা। খাগড়াছড়ির মাটি আম বাগানের জন্য খুবই সেরা। 30 জাতের আমের সমারোহ এখন খাগড়াছড়িতে। সারা দেশেই খাগড়াছড়ির পাহাড়ের আমের সুখ্যাতি ছড়িয়ে পড়ছে। লাল আমটা কিন্তু প্রচুর এখনো মূল্য আছে আর কি, দাম আছে, যার কারণে আমি বিদেশি আমের প্রতি ঝুঁকেছি। টোটাল এখন 30 একর আম বাগান আছে। তো মূলত এবছর অর্ধ কোটি টাকার মতো বিক্রি আশা আছে। আমগুলো পরিবহনের ক্ষেত্রে রাস্তায় আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে বিভিন্ন চাঁদাবাজির কারণে। পাহাড়ের মাটি ও আবহাওয়া আম চাষের জন্য উপযোগী বলে জানায় কৃষি সম্প্রসারণ বিভাগ। 27,000 মেট্রিক টনের মতো বাজারজাত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাঙ্গুয়াই, আম্রপালি এবং আমাদের ব্যানানা ম্যাঙ্গো। পুরোটা হারভেস্ট হলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে আমরা আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 4,421 হেক্টর জমিতে ছোট বড় মিলিয়ে 10 থেকে 11,000 কৃষকের আম বাগান রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ খাতটি বড় ধরনের কৃষি শিল্পে রূপ নিতে পারে বলে মনে করেন আম চাষ ও ব্যবসার সাথে জড়িতরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। বরগুনার সদর উপজেলার আজিজাবাদ গ্রামে ড্রাগন ফলের চাষ করে সফল হয়েছেন ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা হাসানুজ্জামান উজ্জ্বল। 2021 সালে বাড়ির সামনে পরীক্ষামূলকভাবে কয়েকটি ড্রাগন গাছ লাগান তিনি। একই বাগানে ড্রাগনের সাথে পেঁপে এবং লেবু গাছও রোপণ করেন। ওই বছর ড্রাগনের ফলন দেখে উৎসাহিত হয়ে পরের বছর 1 একর জমিতে ড্রাগন গাছ লাগান। বর্তমানে 3 একর জমিতে 1,500 খুঁটিতে ড্রাগন চাষ করে বরিশাল বিভাগে সাড়া ফেলেছেন ওই উদ্যোক্তা। বরগুনার বিভিন্ন বাজার সহ বরিশাল, ঢাকা, খুলনা, যশোরে প্রতিদিন পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে ড্রাগন ফলের বাগান। সব জমিতেই হয়, তবে জমিটা একটু উঁচু হতে হবে, রৌদ্রের জায়গা হতে হবে। ছায়া জায়গায় ড্রাগন গাছ হবে কিন্তু ফল হবে না। ড্রাগন গাছ সূর্য থেকেই অনেক খাবার পায়। পাশাপাশি এখানে জৈব সার দিতে হয়, ছত্রাকনাশক দিতে হয়, নাইলে ওই যে গাছ পচন লাগে। 1.5 বছরের মাথায় যে ফল পায় তখন সেটা বাণিজ্যিক ভিত্তিতে, যেদিন ফুল ফোটে 30 দিনের মাথায় ফল আবার পেকে যায়। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা সুমন মিয়া। মাত্র 7% জমিতে চাষ করেছেন 13 জাতের আঙুর। পড়াশোনার পাশাপাশি বেকারত্ব দূর করতে আঙ্গুর বাগান করে সাফল্য পাওয়ায় তিনি এখন অনেকের অনুপ্রেরণার উৎস। কৃষি বিভাগ বলছে কেউ আঙ্গুর বাগান করতে চাইলে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুলতানা হিমুর রিপোর্ট। মাচায় ঝুলছে লাল, সবুজ, কালো আঙ্গুর। বাগানে আছে প্রায় 13 প্রজাতির আঙ্গুর। ময়মনসিংহের ভালুকা উপজেলার কৈয়াদি গ্রামের অনার্স শিক্ষার্থী সুমন মিয়ার বাগানে দেখা মিলবে এমন চিত্র। মাত্র 7% জমিতে গড়ে তুলেছেন আঙ্গুরের বাগান। ইউটিউব ও ফেসবুকে চাষ পদ্ধতি দেখে 2022 সালে যশোর থেকে সংগ্রহ করেন বিভিন্ন জাতের 27টি আঙ্গুরের চারা। 3 বছর পরিচর্যায় গাছে ফল এসেছে। এক গাছে আমার এভারেজ আমার যতটুকু ধারণা যে 10 থেকে 15 কেজি ফলন আছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে
4 থেকে 450 এরকম ভাবে বিক্রি করা যাবে। সুস্বাদু ও মানসম্মত হওয়ায় সুমনের আঙুর বাগান দেখতে যাচ্ছেন নতুন কৃষি উদ্যোক্তারা। সেখান থেকে চারা নিয়ে নতুন বাগান গড়ে তোলার স্বপ্ন তাদের। আসলে এটারই প্রমাণ যে আসলে পরিশ্রম কখনো বৃথা যায় না। নিজেরা কিছু করি, দেশের চাহিদা মিটাই। কিছু চারা নেব, কৃষি কাজ করি, পাশাপাশি আমি আঙুরের বাগান করার জন্য আগ্রহী। যে উদ্যোগটা সুমন নিয়েছে আসলে একটি প্রশংসনীয় উদ্যোগ, প্রচুর ফলন তার এখানে আমরা দেখতে পাচ্ছি। ভালুকা উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে ভালুকার মাটি আঙুর চাষের উপযোগী। কৃষকদের উন্নত জাতের আঙুর চাষে উৎসাহিত করার পাশাপাশি দেয়া হচ্ছে পরামর্শ। প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি, তার পাশে ছিলাম। তো উনি একটি পলিনেট হাউজের মাধ্যমে যদি আঙুর চাষ করা যায় তাহলে আরো বেশি সম্প্রসারণ করা যাবে। তো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, আর কেউ যদি আগ্রহী হয় আঙুর চাষের জন্য আমরা তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিং এবং কারিগরি সহযোগিতা প্রদান করব। সুমনের উৎপাদিত সবুজ আঙুর স্থানীয় বাজারে 400 টাকা এবং লাল কালো আঙুর 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুলতানা হিমু, চ্যানেল আই। পুষ্টি উদ্যোক্তা স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক প্রোগ্রাম পার্টনার প্রকল্পের আওতায় মেহেরপুর, নেত্রকোনা ও বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। কৃষি উন্নয়ন, পুষ্টি সচেতনতা এবং উদ্যোক্তা সৃষ্টিতে পার্টনার প্রকল্পের কার্যক্রম তুলে ধরতেই এই কংগ্রেসের আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জেলা খামারবাড়ি চত্বরে স্কুল কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামসুল আলম। নেত্রকোনায় পার্টনার স্কুল কংগ্রেসে খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা এই কংগ্রেসের মূল লক্ষ্য বলে জানান বক্তারা। পরে কৃষকদের গাছের চারা বিতরণ করা হয়। বাগেরহাটের কচুয়ায় কৃষকদের নিয়ে স্কুল কংগ্রেস সেমিনার করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।